শান্তি আলোচনায় সম্মত রাশিয়া ও ইউক্রেন জানালেন ট্রাম্প পুতিন জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরুর ঘোষণা, কিয়েভকে নিরাপত্তা সহায়তা দেওয়ার আশ্বাস। যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির, ঐতিহাসিক অগ্রগতির দাবি ন্যাটো মহাসচিবের, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই মন্তব্য ম্যাখর। গাজায় কাতার ও মিশরের 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন হামাসের, আক্রমণের মাত্রা বাড়ালো ইসরায়েলি বাহিনী, একদিনে নিহত আরও 26 ফিলিস্তিনি। 6000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, আইন ভাঙা, সময়সীমা পার হওয়া ও সন্ত্রাসবাদে জড়ানোর অভিযোগ ব্যবস্থার দাবি ট্রাম্প প্রশাসনের। এবং কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের চড়া মূল্য, অভিযোগ প্রবাসীদের বেসরকারির তুলনায় নেই বাড়তি সুবিধাও, আলোচনার আশ্বাস সংশ্লিষ্টদের। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক, যোগ দিয়েছিলেন স্টারমার, ম্যাখো সহ ইউরোপের নেতারাও। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে জানান শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 6 মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি, আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর প্রধানরাও পুতিনের সঙ্গে এ সময় কথা বলেন বলে জানা গেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, জার্মানির চ্যান্সেলর ফ্রিড মার্জ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধবন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার উপর গুরুত্ব আরোপ করেন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় শান্তি আলোচনার প্রথম ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার দ্বিতীয় ধাপে ইউক্রেন প্রেসিডেন্ট ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে হোয়াইট হাউসে এই বৈঠক হলো। এখন ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি ঐতিহাসিক বৈঠকটি কোথায়, কখন এবং কিভাবে হয় তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 6 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো ট্রাম্প জেলেনস্কি বৈঠক। এবারের বৈঠকের দ্বিতীয় ধাপে উপস্থিত ছিলেন শীর্ষ ইউরোপীয় নেতারাও। আলোচনায় উঠে এসেছে যুদ্ধবিরতি, নিরাপত্তা নিশ্চয়তা ও স্থায়ী শান্তির প্রস্তাব। নেতাদের কেউ একে দেখছেন ঐতিহাসিক অগ্রগতি হিসেবে, কেউ বা পুতিনকে আলোচনার টেবিলে আনায় ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে। আবার কেউ বলছেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগ ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
সোমবার ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকের পর দ্বিতীয় ধাপে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ফাঁকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ফোন করেন ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় শীর্ষ 7 নেতা। শুরুতেই ট্রাম্পের সঙ্গে সোমবারের এই বৈঠককেই এখন পর্যন্ত সেরা বলে আখ্যা দেন জেলেন্সকি। জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ইউরোপীয় নেতারা। রাশিয়ার ওপর চাপ সৃষ্টি না করলে যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি সম্ভব না উল্লেখ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, টেকসই শান্তির একমাত্র উপায় ত্রিপক্ষীয় বৈঠক। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা যেহেতু পুরো ইউরোপের নিরাপত্তার প্রশ্ন, তাই পরে একটি চতুর্পক্ষীয় বৈঠকও প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই বৈঠক ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় ঐতিহাসিক অগ্রগতি বয়ে আনতে পারে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত আর্টিকেল 5 এর সঙ্গে কোয়ালিশন অফ দ্য উইলিং এর উদ্যোগের বিষয়টিও তুলে আনেন স্টারমার। এদিকে ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন সেটি যুদ্ধবন্ধের পথে বড় এক অগ্রগতি বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বলেন, ট্রাম্পের উদ্যোগই পুতিনকে আলোচনার টেবিলে আনার পথ খুলে দিয়েছে। একে ব্রেক থ্রু আখ্যা দিয়ে ধ্বংসযজ্ঞ বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান রুটে। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য সবাই একসঙ্গে কাজ করছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। প্রতিটি শিশুকে তার পরিবারের কাছে ফেরানোর পাশাপাশি যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, এই 6 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্প জেলেন্সকি আবারও বসলেন আলোচনায়। আসলে সর্বশেষ অগ্রগতি কি আসলে? দেখুন দোলনা, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই জায়গায় 6 মাসের মাথায় যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসলেন, দুইটা বৈঠকের যদি আমি পার্থক্য মোটা দাগে বুঝাই, জেলেন্সকির মনোভাব এবং তার মুখের যে এক্সপ্রেশন যদি আমি বলি, তাতেই কিন্তু আসলে পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে আগের বারের তুলনায় এই বৈঠকে আসলে পার্থক্য কতখানি। আগের বারের যে বৈঠকটি ছিল তার তুলনায় এবার কিন্তু জেলেন্সকিকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছে এবং মোটামুটি নির্ভার বোঝা গিয়েছে। হতে পারে সেই সঙ্গে জেলেন্সকির সঙ্গে 7 শীর্ষ ইউরোপীয় নেতার উপস্থিতি তাকে হয়তো সাহস জুগিয়েছে কিংবা শক্তিমত্তার জায়গায় কিছুটা সাহস দিয়েছে। সবকিছু মিলিয়ে এই বৈঠকে আগের বারের চেয়ে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন জেলেন্সকি। অর্থাৎ এই যে জেলেন্সকির এই বৈঠককে ঘিরে, সোমবারের এই বৈঠককে ঘিরে এর আগে থেকে কিন্তু বেশ কিছু শঙ্কা তৈরি হয়েছিল, অর্থাৎ এমন সম্ভাবনা বা শঙ্কার কথা তৈরি হয়েছিল এই অবস্থায় দনবাস রাশিয়া যেমনটি চেয়েছিল, সেই দনবাস ইস্যুতে জেলেন্সকি কতখানি সম্মত হবেন বা সবকিছু মিলে কি কি হতে পারে, সেই জায়গায় আমরা কিছু তথ্য উপাত্তের মাধ্যমে দর্শককে সম্মুখ পরিস্থিতি একটু জানিয়ে আসতে চাই। আমরা সেই তথ্যগুলো একটু দেখে নিতে চাই আপনার মাধ্যমে। অবশ্যই। দেখুন, যেমনটি বলছিলাম, ট্রাম্প জেলেন্সকি বৈঠকে কিন্তু ট্রাম্প এবং জেলেন্সকি ছাড়াও ইউরোপের শীর্ষ 7 নেতা উপস্থিত ছিলেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ট্রাম্প কিন্তু পুতিনের সঙ্গে ফোন আলাপ হয়েছে, দীর্ঘ 40 মিনিটের ফোন আলাপ, এবং সেই জায়গায় উভয় পক্ষ অর্থাৎ রাশিয়া ইউক্রেন উভয় পক্ষই কিন্তু শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। অর্থাৎ ট্রাম্পের উদ্যোগে খুব শীঘ্রই জেলেন্সকি এবং পুতিন অর্থাৎ ত্রিপক্ষীয় যে বৈঠকটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। এবং এই জায়গায় ত্রিপক্ষীয় যে বৈঠক, এই জায়গায় কিন্তু বেশ কিছু ইউরোপীয় নেতা, যদি আমি বিশেষ করে উল্লেখ করি,